গুড মর্নিং এভরিওয়ান, আবারও তোমাদের কাছে নিয়ে চলে এসেছে একটা নতুন ব্লগ। আজকে হচ্ছে আমাদের কলেজের ফেয়ারওয়েল বলতে পারো, এটাই আমাদের কলেজের শেষ দিন। আর এরপরেও আমরা কলেজ যাব রেজাল্ট আনতে শুধুমাত্র। তো সঙ্গে থাকো, সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো। কেমন লাগে লাস্টে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। তাহলে চলো যাওয়া যাক। তো গাইজ, আজকে তোমাদের কাছে নিয়ে এলাম কলেজের ফেয়ারওয়েল ডের ব্লগ। আর আমি এই 3 বছর কলেজ লাইফে কোনো দিনই বাইক নিয়ে কলেজ যাইনি, তাই আজকে মনে হলো একটু বাইক নিয়ে কলেজ যাই। তাই ভাবলাম যে তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাই, জার্নি থেকে শুরু করে একদম কলেজ পর্যন্ত। সম্পূর্ণ গ্রামের ভিডিওটা তোমাদের না হয় পরে কখনো দেখিয়ে দেবো। দেখো, থাকি সম্পূর্ণ গ্রামে, তাই রাস্তার দুধারের প্রাকৃতিক পরিবেশ নিয়ে কোনো কথা হবে না। তবে রাস্তার মধ্যে যেতে যেতে পার করে যেতে হয় সেই পুরনো স্কুলগুলো যেখানে পড়ে এসেছি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক। আর স্কুলের পাশে রাস্তা দিয়ে যেতে যেতে স্কুলটাকে একবার দেখা, এটা সকলেরই একটা ইমোশন। এটা হলো ভাতার মাধব পাবলিক হাই স্কুল, যেখান থেকে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি। যতবার এই রাস্তা দিয়ে স্কুলটাকে পেরিয়ে যায় ততবার মনে পড়ে সেই 2 বছরের অনেক অনেক স্মৃতি। এই ভাবতে ভাবতেই চলে এলাম বর্ধমান, এবং বর্ধমানের সবথেকে আকর্ষণীয় হচ্ছে বর্ধমানের রেলওয়ে ব্রিজ, এবং সেই ব্রিজের ভিডিও তোমাদের সামনে তুলে ধরছি, চলো দেখে নাও। আগেও বহুবার এই ব্রিজের মধ্যে দিয়ে বাইকে আসা যাওয়া করেছি এবং অনেক ভিডিও করেছি, কিন্তু কোনোবার নিজে থেকে বাইক চালিয়ে এবং হেলমেটের মধ্যে ক্যামেরা লাগিয়ে এইভাবে ভিডিও শ্যুট আমি কখনোই করিনি, এবং এইভাবে বাইক রাইডও আমি কোনোদিন করিনি, যেটা আমার কাছে পুরোপুরি একটা নতুন ব্যাপার। যার জন্য কিছুটা অ্যাঙ্গেল ভুলও হয়েছে, যে কারণে সম্পূর্ণ ব্রিজের ভিডিওটা খুব ভালোভাবে আসেনি। এবং তারপরে চলে এলাম সান হসপিটাল, যেখানে মা অ্যাডমিট ছিল প্রায় 5 দিন, এবং আজকে মাকে ডিসচার্জ করে দেবে অ্যান্ড মা চলে যাবে আজকে বাড়ি। এবং মায়ের সঙ্গে দেখা করে আমি চলে গেলাম কলেজ। এটা হলো আমাদের কলেজ, বিবেকানন্দ মহাবিদ্যালয় বর্ধমানের। অ্যান্ড এখানেই আমি 3 বছর পড়াশোনা করলাম ইংলিশ অনার্স নিয়ে। অ্যান্ড আজকে আমাদের ফেয়ারওয়েল ডে। তাহলে চলো, কলেজের মধ্যে চলে এসেছি। কলেজের বিভিন্ন ভিডিও তোমরা আগেও দেখেছো, এছাড়াও কলেজ ক্যাম্পাসটা এক নজরে একবার দেখেই ফেলো। তারপরে এসে দেখছি সবাই রেডি হয়েই গেছে, আমি শুধু রেডি হওয়া বাকি। তাহলে চলো, বাইকটা পার্কিং করে রেডি হয়ে দেখা হচ্ছে। দুজন মিলে রেডি হয়ে গেছি, এবার এর কাজটা সম্পন্ন করবে এবং চলো হলের ভিতরে ঢোকা যাক। ঢোক একটা করে ঢোক, আসামিগুলো ঢোক একটা করে। এইগুলো এক একটা আসামি, এটা বড় আসামি। এখানে এই ছেলেটা কিন্তু অনেক বছর পর যখন স্কুলের পাশ দিয়ে আমরা যাই, তখন একটা অনুভূতি হয়, একটা কান্না মিশ্রিত হাসি ফুটে উঠছে আমাদের সবার মধ্যে। প্রথমেই তোমরা দেখতে পেলে সমস্ত স্যারদেরকে বরণ করে নেওয়া হলো, আর তা করতে করতে এই অনুষ্ঠান চলাকালীন আমরা কলেজ লাইফের শেষ প্রেজেন্টের খাতায় সিগনেচারটা সেরে ফেললাম। ব্যাপারটা সত্যিই খুব ইমোশনাল। তাহলে তোমরা এবার দেখতে থাকো যে কিভাবে আমাদেরকে বরণ করে নেওয়া হচ্ছে এবং জুনিয়রদের তরফ থেকে কি কি ধরনের গিফট আমাদেরকে দেওয়া হচ্ছে। এবার আমি 6 সেমের কিছু দাদা দিদিদের অনুরোধ জানাবো এসে কিছু কথা শেয়ার করতে, যে লাস্ট দিনে কি মনে হচ্ছে, কি বলে যেতে চাই, কিছু মনের কথা বলতে। গ্রুপেও আসতে পারো, একাও আসতে পারো, কেউ। আচ্ছা, পূজা পাত্র দিদি, তুমি বলবে বলেছিলে, আসো। প্রথমে পূজা দিদিকে দিয়ে শুরু করা হোক, তারপর সবাই একা একা আসবে। হ্যাঁ, পূজা দিদি চলে আসো মঞ্চে। আসো দিদি। এর ভিতরে আছে চকলেট পালস, যেগুলো আমরা খাবো। লাস্ট লেটার। তোকে দেবে বলে মনে হয়?
যাই হোক, সবশেষে ব্যাক বেঞ্চারগুলোর জীবনে লাভ লেটারের অভাব হলেও ফেয়ারওয়েল লেটার অবশ্যই আছে। দুর্দান্ত, বছর বছর ব্যাটারিটা পাঠিয়ে দিবি। এইটাও দিতে হবে। 2022-এ সেই সময় তোমরা এসেছিলে, কয়েকজন যখন নতুন করে নিজেকে চেনাতে পারছো না, কয়েকজন ভালোভাবে চিনিছ, আস্তে আস্তে সবাই প্রস্ফুটিত হলো। আজকে এই ফলাফল আমরা সামনে দেখতে পাচ্ছি, উজ্জ্বল মুখগুলো। সময় নিয়ে আমাদের যাওয়া আসা চলতেই থাকবে, সেটা কোনো ব্যাপার নয়। মন খারাপ হবে, মন খারাপ হওয়াটাও একটা ভালো লক্ষণ, তার মানে আমাদের মন আছে তাই খারাপ হয়, আর ভালোও হয় খারাপ হয়। সবাই তোমরা ভালো থেকো। আমরা অনেক বকাবকি করেছি, সেগুলো মনে রাখবে। পরে এই কলেজে চাকরি জয়েন করে বদলাম দিতে পারো আমাদের উপরে। আমরা অপেক্ষা করবো তোমাদের মধ্যে। আর কি বলবো, স্যার আমাদের কাছে ভগবানের মতো। প্রত্যেকটা মুহূর্ত মানে এক্সাম যাওয়ার সময় আমরা বন্ধুরা বলতে পারি স্যার আমি সব পরীক্ষা নিয়ে যাবে। তো আর উনি যে এইরকম একটা মানুষের সাথে আমাদের একটা কানেকশন হয়েছে, আমরা এত লাকি যে এত ভালো হে, সামনে আমি দাঁড়িয়ে আছি, বল। ভিডিওগুলো করে করে ছেড়ে ছেড়ে মরে গেলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মনে হয় অজস্র মৃত্যুরে পার হয়ে আসিলাম। আজ নবপ্রভাতের শিখর চূড়ায় রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায় আমার পুরানো নাম। বসন্ত বাতাসে এটাই বলবো যে কলেজ লাইফ ওদেরও মানে যা শুরু হলো, কদিন পরে মনে হবে যে শেষ হয়ে যাবে। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে সোশ্যালের প্ল্যানিং, তারপর থিম আলোচনা করা। এই সোশ্যালে যা হয়েছে ঝামেলা, যারা ছিলি তারা জানিস না। আমরা গেছিলাম হচ্ছে গাছ আনতে, ঠিক আছে? একটা এত বড় গাছ আমি আর মৌ আনতে গেছি একটা মাতাল লোকের কাছ থেকে। সেই গাছের দাম নিয়েছে 600 টাকা। পরের দিন ওই গাছের মধ্যে বমি করে দিয়েছে, আর গাছ আমাদের হয়ে ওঠেনি। গুড আফটারনুন। তো জুনিয়রদের প্রথমে অনেক ভালো কথা জানাই। কথা বেশি হয় না, যার কথা বেশি হয়েছিল ওরা সবাই একজন ছিল, বলা কিন্তু ভাই অনেক ভালো আছে, অনেক আশীর্বাদ করে দেবেন। আর আমি উঠে এলাম ওই 3 বছর ধরে না কথা বলা ছেলেগুলোর তরফ থেকে। ওরা কোনোদিনই কথা বলে না, উঠবো উঠে কোনোদিনই উঠে আসে না। আমিও 3 বছর উঠি নাই, আজকে লাস্ট। আজকে লাস্ট, আজকে লাস্ট, সবারই তরফ থেকে আমি উঠে এলাম, ঠিক আছে? বললি না কিন্তু আজকে আর কোনো উঠতে পারবি না। আজকে কেউ
এখানে বসে বসে কোর্ট বেঞ্চে সামনে বেঁচে হাস চমৎকার আর ও হচ্ছে আমার সামনে বড় এক্সাম পার্টনার মানে ওর বসাতে মোটামুটি এক্সামগুলো পার করে দিয়েছে লাস্টটা বল পরীক্ষা দেওয়ার সময় এতটাই কনফিডেন্স না দরকার যে কেউ দুটাই মনে দিলে আমি এক কথা লিখে দেবো ঠিক আছে তো ওই মুখস্থ বিদ্যা করে আমি কোনোদিন পরীক্ষা দিই না ঠিক আছে তারপর সমস্যা দুটো পাস করে গেছি আর লাস্ট একটা ওটাও পাস হয়ে যাবে কনফিডেন্স আছে আমরা লাস্ট 2 মাস যেভাবে গিয়েছে হয়তো কাউরি যাবে না আমার প্রচন্ড টাফ সিচুয়েশন গিয়েছে এখনো অলরেডি যাচ্ছে এর মধ্যে এক্সাম দিয়ে দিয়েছি তো পাস হয়ে যাবে এই কনফিডেন্স আছে সবাই ভালো থাকি বেশি কিছু বলার নেই এদিকে বললাম কলেজ লাইফটা যেভাবে কাটানো সেভাবে কাটা বাকি কিছু নয় শুধু স্মোকিং আর ড্রিঙ্কিং আমি কোনোদিন পছন্দ করি না সেটা আমি কোনোদিন করিনি এটাই বাকি আছে স্মোকিং করবো না বাকি সব বেরিয়ে গেছে গল্প করছি এরপরে আর ইউজিতে এরা এরপরে আর ইউজিতে গল্প করতে আসবি করে দিন ইচ্ছা করলে চলে আসে এরা এখন হোস্টেলে আছে এই বাবা ওটা আমার গল্প গুড ইভেন এখানে পূজা ভাত হচ্ছে আর ফেমাস মানুষ আমাদের আর্টিস্ট মানুষ আর এ তো আছে মিশন সাকসেস হলো না বন্ধু গিফটটা নিয়ে নিয়েছে অসুবিধা নাই হাই ভাই সাধারণ মেয়ে লয় না রাক্ষসী রানী কটকটি ক্ষমতা সাংঘাতিক ছেলে আসতে আসবে হ্যাঁ ছেলে আসতে হবে না আমাদের এটা থেকে একটা লেসবিয়ান আসবে ছেলে আসবে না চুপ তাহলে গাইজ হয়ে গেল শেষবারের মতো কলেজে বসে বসে আড্ডা দেওয়া মজা করা ইয়ার্কি মারা ইউজিতে বসে বসে অনেক সময় কাটানো সবাই চলে গেছে মোটামুটি কলেজ প্রায় ফাঁকা আর সবারই ছবি ভিডিও করতে করতে নিজেরই টিফিন করা হয়নি চলো আজকে টিফিন দিচ্ছে বিরিয়ানি তাহলে বিরিয়ানিটা খাওয়া যাক গাইজ দেখতে পাচ্ছ ফেয়ারওয়েলের দিন কপাল মানে চিকেনের একটা দুর্দান্ত পিস পেয়েছি থ্যাংক ইউ জুনিয়র্স তাহলে গাইজ ভিডিওর এতক্ষণ পর্যন্ত তোমাদের কেমন লাগলো বলো আমাদের সমস্ত বন্ধুদের যারা যারা স্টেজে উঠেছিল তাদের সবার স্পিচ অ্যান্ড আমার স্পিচ যেটা আমার কলেজ লাইফের প্রথম এবং এটাই শেষ হয়ে গেছিলো সমস্ত অনুষ্ঠান শেষ এবং এত ব্যস্ততার মাঝে আমার নিজেরই টিফিন করা হয়নি তাই টিফিনটা করে নিলাম প্রথমে এবং তারপর ভাবলাম তোমাদেরকে শেষবারের মতো কলেজটা আরেকবার ঘুরে দেখিয়ে দিই আমাদের ডিপার্টমেন্টের ভিতরের সৌন্দর্য কতটা আমাদের সোশ্যালের 3 বছরের মধ্যে 2 বছর প্রথম পুরস্কার পেয়ে পাওয়া যে সমস্ত ট্রফিগুলো সাজানো আছে সেই সমস্ত ট্রফিগুলো এবং কলেজের সমস্ত রকম যে ক্যাম্পাস আছে যে ক্যাম্পাসে আমরা ঘুরে বেরিয়েছি ছবি তুলেছি সময় কাটিয়েছি সেই সমস্ত কিছু ভিডিওর শেষ পার্টে দিয়ে এই ভিডিওটা এন্ড করব তাই জন্যেই এভাবে ভিডিওটা নিয়ে এলাম এবং লাস্ট 2-1 মিনিট তোমাদের সাথে নিজের কিছু কথা শেয়ার করে ভিডিওটা শেষ করব তাহলে চলো এই সেই বিবেকানন্দের মূর্তি যেখানে আমাদের সংকল্প শুরু এবং সমস্ত অনুষ্ঠান পড়াশোনা এই স্বামী বিবেকানন্দকে প্রণাম করেই আমাদের শুরু হয়েছিল এবং 3 বছরের জন্য সম্পূর্ণভাবে খোলা ছিল এই গেট এবং খোলা থাকবে সারা জীবনের জন্য ভিডিওর একদম শেষ পর্যায়ে কলেজ নিয়ে বা কলেজ ক্যাম্পাস নিয়ে নতুন করে কি কিছু বলার থাকে না থাকে শুধু পুরনো স্মৃতি যেগুলো মনের মধ্যে জমে আছে সেই সমস্ত স্মৃতি তোমাদের সাথে শেয়ার করতে এলাম এই হচ্ছে সেই ক্যাম্পাস যেটা জাস্ট কিছুদিন আগে হয়েছে নতুনভাবে এখানে বসে বসে খাওয়া দাওয়া করা আর এটা হচ্ছে কলেজের ভিতরটা যেখানে আমরা কন্টিনিউয়াসলি ঘুরে বেড়াতাম আর এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছ এই দেওয়ালটা করা হয়েছিল ন্যাক ভিজিটের কিছুদিন আগে এবং এটা ছিল আমাদের কলেজের বেস্ট ব্যাকগ্রাউন্ড যেখানে আমরা দাঁড়িয়ে সবারই প্রোফাইল পিকচার তোলার জন্য ছবি তুলতাম আর তাছাড়া দেখতেই পেলে
এই মাঠ, পেয়ারা গাছ, যেখান থেকে যখন তখন পেয়ারা পারতাম। আর দেখতেই পাচ্ছ পিচের নেটটা সম্পূর্ণ ছিঁড়ে পড়ে আছে, যেখানে সম্পূর্ণ শীতকাল কন্টিনিউয়াসলি রানিং বল করে আমরা এখানে খেলা করেছি, এবং এখন বর্ষাকাল তাই ভালোভাবে সংস্কার করা হয়নি, এভাবেই পড়ে আছে। আর এই নেটগুলো কারা ছিঁড়ে যায় না, এই নেটগুলো এসে ছিঁড়েছে বাঁদরে, সত্যি করেই বাঁদরে, ছেলেদের ছেড়ে নেয়, সত্যি করেই বাঁদরে ছিঁড়ে গেছে। এছাড়াও ভিডিওর মধ্যে যে ধরনের আলপনাগুলো তোমরা রাস্তার মধ্যে দেখলে সেগুলো সমস্তটাই সোশ্যালের আগে এবং ন্যাক ভিজিটের আগেই তৈরি করা হয়েছিল। আর এই যে ক্যাম্পাসটা দেখলে, এখানে সরস্বতী পুজোয় কন্টিনিউয়াসলি ছবি তোলা, ভিডিও বানানোর ভিড় লেগেই থাকতো। আর সমস্ত মাঠটা দেখতে পাচ্ছ ঘাসে ভরে গেছে, যেটা সম্পূর্ণ শীতকালে আমরা মাঠের মধ্যে শুকনো ঘাসে বসে বসে আড্ডা দিয়েছি, সেই সুযোগ বর্ষাকালে কখনোই হবে না। আর এই যে দেখছো বসার জায়গাটা, এটা হচ্ছে আমাদের পার্মানেন্ট বসার জায়গা। আর যে বসার জায়গাটা ছিল সেটা হচ্ছে ইউজি অর্থাৎ আন্ডারগ্রাউন্ড। সবাই এতক্ষণ চলে গেছে যে যার নিজের বাড়ি, এবার যাওয়ার পালা আমারও। তাহলে চলো বাড়ি যাওয়া যাক। কতক্ষণ কলেজ ক্যাম্পাসে আর একা একা ঘুরে বেড়াবো, আর যতক্ষণ ঘুরে বেড়াবো ততক্ষণই আজকের দিনে যেন মনে হবে যে ঘুরে বেরিয়েই যাই। তো যাই হোক, এবার কলেজকে ছেড়ে দিয়ে নিজের গন্তব্যের দিকে পাড়ি দেওয়া যাক। অ্যান্ড এই হচ্ছে আমাদের কলেজের মেন গেট, যেটা আমাদের জন্য সারা জীবন খোলা থাকবে। আমি আমার কলেজ লাইফের মধ্যে যতদিন ইউটিউব জার্নি করছি ততদিন তোমাদের অনেক কিছুই দেখিয়েছি। অবশেষে সেই শেষ দিনটা চলে এলো, যেটা সকলের জীবনে এসে থাকে। সো ইটস টাইম টু সে গুড বাই এভরিওয়ান।